আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যগামী আরো 18টি ফ্লাইট বাতিল। আজকে যে বিষয়টি এখানে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যগামী আরো 18টি ফ্লাইট প্রসঙ্গে যে বাতিল হয়েছে। এখানে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেব। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত আপনাদের সকল আপডেট নিউজগুলো বিশেষ করে ফ্লাইট প্রসঙ্গে এবং কোন কোন দেশের সুযোগ সুবিধাগুলো নিয়ে আমাদের এই চ্যানেলটিতে প্রকাশ করা হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি আজকে প্রকাশ করা হয়েছে 30শে মার্চ 2026। এখন থেকে এখানে বিস্তারিত কি বলা হয়েছে ফ্লাইট বাতিল প্রসঙ্গে দেখতে পাচ্ছি। বলা হয়েছে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যগামী 18টি ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তথ্য জানিয়েছে। যুদ্ধের কারণে 28শে ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান থেকে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা করে। এছাড়া সব মিলিয়ে গত 28শে ফেব্রুয়ারি থেকে পর্যন্ত সর্বমোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে 858টি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতি আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে 28শে ফেব্রুয়ারি 23টি, 1 মার্চ 40টি ফ্লাইট এবং 2 মার্চ 46টি, 3 মার্চ 39টি, 4 মার্চ 28টি, 5 মার্চ 36টি, 6 মার্চ করা হয়েছে 34টি, এখানে 7 মার্চ হচ্ছে 28টি, 8 মার্চ 28টি, 9 মার্চ 33টি, মানে প্রত্যেক দিন প্রায় 30-32টি করে ফ্লাইট বাতিল হয়েছে। আর 28শে মার্চ 21টি এবং 29শে মার্চ 22টি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েতের 2টি, এয়ার আরাবিয়া 4টি, মানে শারজা আর হচ্ছে ইউএ, আর গালফ এয়ার হচ্ছে বাহরাইন 2টি, কাতার এয়ারওয়েজ হচ্ছে কাতার 4টি, এমিরেটস এয়ারলাইন্স হচ্ছে সংযুক্ত আরব আমিরাত যে 2টি, জাজিরা এয়ারওয়েজ কুয়েতের যে 4টি ফ্লাইট এখানে বাতিল ঘোষণা করা হয়েছে। এই হচ্ছে ফ্লাইট বাতিল প্রসঙ্গে সর্বশেষ আপডেট। পরবর্তীতে ফ্লাইট চালু প্রসঙ্গে যখন এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।